আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রাত হয়ে গেল তাই না? রান্না করেছিলাম গরুর মাংস। মাংস দমে রেখেছিলাম। দমে রাখার পরে ঢাকনা তুলে যখন আমি নাড়া দিচ্ছি খুন্তি দিয়ে, অসম্ভব মজার একটা ঘ্রাণ বের হচ্ছে। ওই দেখেন, বাষ্প উঠছে, দেখছেন? এগুলোতে নাকে লাগছে আর খিদা লাগছে খুব বেশি। যখন আমি নাড়া দিচ্ছি তখন প্রথমে রসুনটা আমার চোখের সামনে আসলো। মাংসের রসুন কিন্তু অনেক মজা লাগে, তাই না? আলু ভাজা করে রেখেছিলাম, সেটা দিয়েছি। মাংস আজকে ভুনা করেছি, কিন্তু সাথে আলু দিয়েছি, কারণ আলু না দিলে আমার ছেলে মেয়ের আবার ভালো লাগে না, এই জন্য আলু দিতে হয়। তো মাংস ভুনা করা শেষ। আর রান্না করেছিলাম পোলাও, একেবারে সাদা পোলাও। হ্যাঁ, এটা এত অল্প তেলে রান্না করেছি, আপনারা মানে হাতে নিলেও তেল লাগবে না, এরকম করেছি। হ্যাঁ, আমি এভাবেই পোলাওটা রান্না করি, খুবই কম তেল দিয়ে। আর এই যে দেখেন, নিয়ে নিলাম আস্ত একটা রসুন। রসুন অনেক ভালো লাগে, বিশেষ করে মাংসের রসুনটা অনেক বেশি মজা লাগে। 2 টুকরো আলু নিয়েছি, তারপরে নিচ্ছি মাংস। এখানে মাংসগুলো একটু হাড় হাড়, আমি ফ্রেশ মাংস খাই, তারপরেও এখন যেহেতু হাড় হাড় আছে কি আর করা, এখান থেকে নিচ্ছি। যেগুলো খেতে পারবো খাবো, আর না হলে পাশে মাহবুব ভাইকে দিয়ে দিব। আমি হাড়ওয়ালা মাংস খাই না। অনেক লোভনীয় হয়েছে রান্নার রেসিপিটা। আমি খুবই শর্ট করে শেয়ার করব আপনাদের সাথে। যদি আপনারা বলেন কমেন্টসে যে না, আমরা মাংস রান্নার ভিডিওটা দেখতে চাই, তাহলেই আমি শেয়ার করব। আর এখন এই মাংস রান্নার রেসিপিটা দেখলে আপনারা কিন্তু কোরবানি ঈদে খুব মজা করে রান্না করতে পারবেন। কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন যে কেমন লাগছে দেখতে। হ্যাঁ, মাংস ভুনাটা অসম্ভব মজা হয়েছিল এটা। আর রান্না করেছি আজকে সয়াবিন তেল দিয়ে। সরিষার তেল দিয়ে আমি বেশিরভাগ মাংস রান্না করি, তবে আজকে আমি সয়াবিন তেল দিয়ে রান্না করেছি। অনেক ভালো হয়েছে রান্নাটা। আর আপনারা জানেন আমি সব সময় যেই রান্নাটা খুব মজা হয় সেটাই দেখাই। ধন্যবাদ সবাইকে।